115 টাকা নিয়ে উনি ইন্ডিয়া থেকে 2টা গাড়ল নিয়ে আসছিল। আমাদের এক সময় মাঠে কোনো জমি জায়গাও ছিল না, ঘর বাড়িও ছিল না। গাড়ল পালন শুরু করে মাঠে জমি জায়গায় কিনছে প্রায় 12-13 বিঘা মতো, এবং আমাদের যে বাসাটা বানাইছে এটা 2 তলা বিশিষ্ট একটা বাসা বানাইছে এবং ফাউন্ডেশন দিয়ে। এটা লেজ মাটিতে ঠিক আছে এবং এটার বয়সও 2 দাঁত। এটা লেজ দেখেন, আমার মনে বলে যে 100টা ফার্মে পাওয়া যাবে না এরকম লেজেরলা। এটা একদম এ গ্রেড। একদম ভালো করে বলেন, কিন্তু যারা বোঝে তারা কিন্তু তা অবশ্যই কমেন্ট করবে। কয়েকজন আছে মানে শৌখিন টাইপের, হ্যাঁ মনে করেন তারা কি করে যে তারা মনে করে আমাদের গাড়লে বা ছাগলে স্বর্ণ লাগানো আছে, এই কোয়ালিটিগুলো নিয়ে 35 টাকা যাবে। এবং আরও ছোটো আছে 25,000, 20,000, 18,000, বিভিন্ন কোয়ালিটি আছে ক্যাটাগরিতে। এই যে এটা হচ্ছে প্রথম কনসেপ্ট হয়েছে। আচ্ছা, এটাও একটা অরিজিনাল গাড়ল। এই কোয়ালিটিগুলো নিলে পারে আমরা 13,000 টাকা করে রাখি। আসসালামু আলাইকুম, আমি মারুফা এনিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। দর্শক, এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলার দুলালনগর গ্রামে। চুয়াডাঙ্গা নিয়ে আমি একটু বলতে চাই। চুয়াডাঙ্গা এমন একটি জেলা, যেই জেলা যদি আমি এরকমভাবে বলি, এই জেলার মাটিতে সোনা ফলে। হ্যাঁ, কারণ এই জেলার মাটিতে এমন কোনো ফসল নাই যা ফলে না, এমন কোনো ফল নেই যা এখনও পর্যন্ত হয়নি, এমন নজির কিন্তু আমরা দেখিনি। আর আপনারা তো সবাই জানেন যে গরুর জন্যই এই জেলা একটি হাব, এবং ব্ল্যাক বেঙ্গলের জন্য চুয়াডাঙ্গা নিয়ে কী বলবো, বলার কিছুই নেই, আপনারা সবাই জানেন। কিন্তু আজকে আমি এই বিষয়ে কথা বলবো না, আমরা কথা বলবো আজকে গাড়ল নিয়ে। দর্শক, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে গাড়লও কিন্তু পালন করছে অনেকেই, এবং সফলতার সঙ্গেই গাড়ল পালন করছে। আজকে আমি যার কাছে এসেছি, মোহাম্মদ পিয়াস শেখ। পিয়াস শেখের একটি গাড়লের খামার আছে। এই মুহূর্তে তাদের 265টির মতো গাড়ল আছে। উন্মুক্ত অবস্থায় এই মুহূর্তে গাড়ল পালন করে পিয়াস শেখ কেমন আছেন, এবং এই যে গাড়ল পালন করছে, গাড়লের বাজারটা কেমন, কোথায় বিক্রি করছে, এটি যদি আপনারা নিয়ে কাজ করতে চান কিভাবে শুরু করতে পারেন, তার একটা ধারণা আজকে আমাদের পর্বের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমার সঙ্গে থাকবেন। গাড়ল মাঠে ছেড়ে দেওয়া হয় সকাল কয়টায়? 8টা থেকে 8:30টার মধ্যে আমরা ছেড়ে দিই। আচ্ছা, আজকে একটু দেরি হয়ে গেল, যেহেতু আমরা আসবো তাই একটু দেরি হয়েছে। আমরা আসলে বুঝতে পারিনি যে এত দূর হবে চুয়াডাঙ্গা থেকে প্রায় আমার ফার্ম পর্যন্ত প্রায় 25 কিলো। হ্যাঁ, বুঝতে পারিনি আমি। যাই হোক, ওদের পেয়ে গেছি, কারণ ওরা চড়তে চড়তে এক একজন এক এক দিকে চলে যায়, এরকম কি নাকি দল বেঁধেই যায়? 3টা শেড, আমাদের 3টা শেডে 3 জায়গায় আমরা গাড়ল রাখি। এক একটা এক এক মাঠে দিই, মানে সবগুলো যদি আমি এক জায়গায় রাখি তাহলে বোধহয় পরিমাণ মতো খাবার হবে না। রাইট, এই জন্য আমরা 3 ভাগে বিভক্ত করে দিই, এরা 3 মাঠে চলে যায়। তো আপনাদের তার মধ্যে থেকে একটা শেড আপনাদেরকে এখন দেখাইছি আমি। আচ্ছা আচ্ছা, কি ভালো লাগছে, ওরা ওদের মতো করে খাচ্ছে। মাঠে কিন্তু অনেক রকমের গাছগাছালি থাকে, শাকসবজি থাকে, তারপর ঘাস থাকে। ওরা ওদের মতো ওদের প্রয়োজনীয় খাদ্যটুকুই কিন্তু ওরা খায়, তাই না? জি, ওদের পছন্দ মতো খাই, এবং ঘাসের আগাগুলো ওরা খায়। হ্যাঁ, জাস্ট কচু গাছ বাদ দিয়ে সব কিছু খায় ওরা। আবার কিছু কিছু গাছও আছে যা হজমে কিন্তু বাধাগ্রস্ত করে, এই ধরনের পশুর ক্ষেত্রে বিশেষ করে, সেগুলো ওরা মাঝে মাঝে খেয়ে নেয়, তখন চিকিৎসা দিতে হয়। আচ্ছা, ওইখানে আমি পরে যাচ্ছি, আর একটু পরে যাচ্ছি। আমি একটু পিয়াস সম্পর্কে একটু জানার চেষ্টা করি। পিয়াস, আপনি কি পড়াশোনা করছেন, এবং পরিবারে কে কে আছে একটু শুনি? 2022 সালে এসএসসি কমপ্লিট করে ছেড়ে দিয়েছি পড়াশোনা। তারপর হচ্ছে প্রফেশনাল গাড়ল খামারে আছি, এবং তার আগেও 4 বছর প্রফেশনাল পড়াশোনা পাশাপাশি করতাম। এবং আমার বাসাতে আব্বু, আম্মু, আমি এবং আমার ওয়াইফ আর আমার বাচ্চা। সত্য কথা বলতে আমাদের যে গাড়ল ফার্মিং, এই গাড়ল ফার্ম থেকে আমার আল্লাহর রহমতে আমার আব্বু অনেক কিছু করছে। প্রায় তিনি দীর্ঘ 40 বছর ধরে এই গাড়ল লালন পালন করেন। আচ্ছা আচ্ছা, শুরুটা কিন্তু অনেক আগে, 40 বছর যেহেতু, এবং অনেক লো বাজেট নিয়ে শুরু। 115 টাকা নিয়ে, আমি যতটুকু জানি 115 টাকা নিয়ে উনি ইন্ডিয়া থেকে 2টা গাড়ল নিয়ে আসছিল। আচ্ছা, এবং সেই থেকে ওনার পথ চলা শুরু হয়। ওটা থেকে আস্তে আস্তে প্রোডাকশন হইতে বাড়তে এখন উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো পর্যায়ে চলে আসছেন। আমাদের এক সময় মাঠে কোনো জমি জায়গাও ছিল না, ঘর বাড়িও ছিল না। এখন উনি যতটুকু আমাকে বলছেন, ওনার গল্প থেকে আমার শোনা, যে উনি ওই গাড়ল পালন শুরু করে মাঠে জমি জায়গায় কিনছে প্রায় 12-13 বিঘা মতো, এবং আমাদের যে বাসাটা বানাইছে ওটা 2 তলা বিশিষ্ট একটা বাসা বানাইছে এবং ফাউন্ডেশন দিয়ে। আর যে আমাদের বাসাতে ফার্মটা আছে,
এই ফার্মটাতে বড় একটা ইনভেস্ট করা হয়েছে, গরু ফার্ম এবং গাড়লের। কিন্তু গরুটা আপাতত ছেড়ে দিছি, গরুটা বন্ধ করে দিছি। গরু ফার্মে তেমন আমরা কোনো ভালো প্রফিট পাই নাই এবং পরিশ্রম বেশি হয়ে যায়। কিন্তু আমাদের এই যে এখানে দেখতেছেন, এখানে আছে 150 মতো, আর এক জায়গাতেও আছে 100+ এবং আরেক জায়গায় আছে আপনার 70-80টা, টোটাল 3টা শেড আমাদের। এই 3 শেডে দেখেন আমাদের এখানে জাস্ট 3টা কর্মচারী কাজ করতেছে, এই 3 জনে এনাফ, আর কোনো খরচ নাই। মাসে শেষে এদের 12-13 হাজার টাকা বেতন দেওয়া লাগে, এছাড়া কোনো খরচ নাই এদের পিছনে। আচ্ছা, তার মানে উত্তরাধিকারী সূত্রে পিয়াস এখন এই ব্যবসাটাকে চালিয়ে যাচ্ছে, যদি আমরা এইভাবে দেখি জিনিসটাকে, গাড়ল পালন করে। তাহলে আপনি বলছেন এটা একটা লাভজনক একটা ব্যবসা হতে পারে। জি অবশ্যই। আচ্ছা, ব্যবসা কতটা হতে পারে আমি আরও আস্তে আস্তে বুঝতে পারবো, কারণ পিয়াস এবং পিয়াসের বাবা পেরেছে বলে সবাই পারবে সেটাও তো আমরা নাও ধরে নিতে পারি, তাই না? কারণ সবার দ্বারা কিন্তু সম্ভব হবে না। এর পিছনে যে পরিশ্রম দিতে হবে, এর সাথে থাকতে হবে, এর সম্পর্কে বুঝতে হবে, এরা কি চাই, এদের কেমন খাবার দিতে হবে, এদের চিকিৎসাগুলো কি, এ টু জেড জানতে হবে। মূল কথা হচ্ছে এদের সাথে সময় দিতে হবে। যদি সময় না দিয়ে আপনি যদি বাইরে থাকি প্রবাসে, বা আমি ঢাকাতে অফিস করতেছি, আমার গ্রামে গাড়ল ফার্মিং করলাম, আরেকজনের উপর ছেড়ে দিলাম, তাহলে হবে না। নিজেকে সময় দিতে হবে। আর যদি আপনার নিজের কোনো রিলেটিভ আত্মীয় যদি কেউ এগুলো দেখাশোনা করে, নিজের মনে করে যে আমি কর্মচারী হিসেবে যদি না দেখে আমি যদি এটা মনে করি যে এই গাড়লগুলো আমার নিজের, তাহলে পারে এটা পালা সম্ভব বাইরে থেকে। আচ্ছা, এই গাড়ল কি আমরা অরিজিনাল বলবো নাকি এর সাথে ভেড়ার সাথে ক্রস আছে? ভেড়ার সাথে ক্রস বলতে আপনার এখানে আছে অরিজিনালও আছে। আমাদের গাড়ল আমরা 3 রকম ভাবে সিলেক্ট করি। একটা হচ্ছে একটা পিওর অরিজিনাল গাড়ল, একটা হচ্ছে 90% হাই ক্রস, এবং একটা আছে ক্রস। আর ক্রসের থেকে নিম্নে যেটা ওটা হচ্ছে ভেড়া। কিন্তু ভেড়াগুলো আমরা পালন করি না। ভেড়াগুলো পালন হয়তো আজ থেকে আরো বলতে পারেন যে আরো 20-25 বছর আগে আমাদের দিকে চলতো, কিন্তু এখন এই 20-25 বছর ধরে আগে থেকে ওরা বিলুপ্ত হয়ে গেছে পুরো। ভেড়াটা কিন্তু দেখবেন অনেক ছোট হয়, সর্বোচ্চ গায়ে দেখা যাচ্ছে আর 10 কেজি 12 কেজি মাংস পাওয়া যায় একটা ভেড়া থেকে। কিন্তু একটা গাড়ল থেকে আপনার 30 থেকে 40 কেজি পর্যন্ত মাংস পাওয়া সম্ভব। আচ্ছা, যেমন আমি আপনাদের এক্সাম্পল দেখাতে পারি। এই যে এই গাড়লটা, এটা হচ্ছে একটা খাসি গাড়ল, আমরা একটু ওকে দেখাতে পারি। এই যে এটার কথা বলা হচ্ছে, এটার বয়স এখন 2 বছর এখনো হয় নাই, 20 মাস এমন চলতেছে। এখন এটা জবাই দিলে প্রায় 30 কেজির উপরে মাংস পাবো আমরা ইনশাআল্লাহ। এটা অরিজিনাল খাসি কাটান দেওয়া। ভেড়ার চাইতে গাড়লে সাইজে বড় হবে এবং ওর লেজ কান সবকিছু কিন্তু ভেড়ার চাইতে বড় বড়। ওই লেজের অংশটা ভেড়ার যেমন একটু ছোট হয়, হ্যাঁ, যেমন ওইখানেই আমরা দেখতে পারি, বা কয়েকটা কিন্তু আছে, তাই না? ওগুলো ক্রস। এই যে আপনি বলছিলেন হাই ক্রস এবং ক্রস, ওইটা কি হাই ক্রস? না, ওটা হচ্ছে নরমাল ক্রস। আচ্ছা, মানে আপনি ওটা ধরতে পারেন যে 60% বা 50+, হ্যাঁ, আর একটা হচ্ছে 85% বা 90%, যেমন এইগুলা। এটা তো আমরা মানে একটা ভালো ব্লাডের গাড়ল বলতে পারি, তাই না? এটা এবং এই যে এটা হচ্ছে একদম পিওর 100%। আমি এটা ধরে দেখাই, মাটি ছুঁই একদম মাটিতে থেকে থাকবে লেজ। এর থেকে বড় লেজও আছে আমাদের কাছে। এগুলো হচ্ছে ইন্ডিয়ান গাড়ল, রাজস্থান জাতের। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, এটা লেজ মাটিতে ঠিক আছে এবং এটার বয়সও 2 দাঁত। এটা দিয়ে কি ব্রিড করানো হবে? এটা রানিং হয়ে গেছে, যেহেতু এখন দাঁত পড়ে গেছে। এটার 12 মাস, 1 বছর থেকে ব্রিডিং করতে পারে, তবে 14 মাস থেকে একদম পারফেক্ট হয়ে যায় এবং 14 মাসে দাঁত পড়ে যায় এদের। আচ্ছা, কি অবস্থা ওকে নিয়ে একটু বলেন না, ওর ওজন কেমন এই মুহূর্তে? এটার এখন বর্তমানে ওজন হয়তো পাওয়া যাবে 40 কেজি মতো লাইভ ওয়েট বর্তমানে। আচ্ছা, এখানে বিক্রি করার মতো, মানে মাংসের জন্য বিক্রি করার মতো, হ্যাঁ, মানে যেগুলো কতগুলো আছে রেডি আছে? এইভাবে একদম বলা যাবে না। এখন যেমন দেখতে পাই এখানে অনেকগুলো আছে গাড়ল। আমাদের টোটাল 3টা শেড, যেহেতু আপনাকে সবগুলো দেখাতে পারতেছি না, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। আপনার মনে করেন যে এখানে খাসি আছে মনে হয় 20-30টা মতো, এবং ছোট বাচ্চা দেখছেন সব হয়েছে, ছোট ছোট বাচ্চা শুয়ে আছে, দেখেন কতগুলো। এই বাচ্চাগুলো বড় হইতে এখনো মাস 2 সময় লাগবে। 2-3 মাস পর মনে করেন যে এর মধ্যে কয়েকটা বিক্রি করা যাবে। আমরা একটু দেখাতে পারি, আমি একটা ধরে দেখাই। যেমন এই বাচ্চাটা দেখেন, একটা ভালো ব্লাডের গাড়লের বাচ্চা নিয়ে আসেন, আমরা একটু দেখাই। ও তো ভালো ব্লাডের ছিল, লেজ দেখে মনে হচ্ছে। এটা দেখেন ওর থেকে ভালো ব্লাড। ওর বয়স কত হবে এটার বয়স 3 থেকে 4 মাস হবে। 3 থেকে 4 মাসে ওজন কেমন ওর? এটা 10 কেজি মতো লাইভ ওয়েট আছে এখন বর্তমানে। আচ্ছা, ওর কেমন ব্লাড লাইন কেমন হতে পারে? এটা একদম এ গ্রেড। এ গ্রেড? জি, একদম। ভালো করে বলেন, কিন্তু যারা বোঝে তারা কিন্তু তা অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, লেজ দেখলে বুঝতে পারবে, লেজ এবং কালার এবং সাইজ। যেহেতু 3 মাস বয়স হয়েছে, একটু কম তো বেশি না। আপনাকে তো অনেকে অনেক রকমের কমেন্টও করে যে আপনি বেশি বেশি বলেন, বা এটা ঠিক না, ওটা ঠিক না। সেক্ষেত্রে আপনি কি বলবেন বলেন তো? না, আসলে কি এখন সরাসরি সরজমিনে এসে দেখা একটা রকম, এবং ভিডিওর মাধ্যমে দেখে একটা কমেন্ট করা আরেক রকম। তো যারা হচ্ছে ব্যাড কমেন্ট করে, তারা এসে আমাদের ফার্মাকে এসে ভিজিট করতে পারে। আমাদের হাতে গাড়ল কেনার দরকার নাই, এসে আগে দেখে যায় গাড়ল লালন পালন আমরা কিভাবে করতেছি। ওনারা নিয়ে যাওয়ার পরে পারবে কিনা, দেখা যাচ্ছে ওনারা না এসে হঠাৎ এসে কিনে নিয়ে চলে গেল, নিয়ে যাওয়ার পরে 2-6 মাস ভালো লাগে, হ্যাঁ, কিন্তু তারপর যখন একটু পরিশ্রমটা হয়ে যায়, অনেক মানুষ অনেক রকম কথা বলবে, যদি সফল না হইতে পারে তখন কিন্তু ওনারা একটা ভেঙে পড়ে।
আচ্ছা, আমরা যদি এই গাড়লের বাচ্চাটাকে দেখি, এটা 3 মাস বয়সী জি। একটি গাড়লের বাচ্চা। ওর লেজটা দেখেন মাটিতে লেগে আছে, আর কানটা যদি আমরা খেয়াল হ্যাঁ, করি, এবং শিং পর্যন্ত সাদা। হ্যাঁ শিং, ওর শিং একটুখানি শিং হয়েছে ওর। সত্য কথা বলতে এটা সকালে একজন আসছিল, এসে 9,000 টাকা অলরেডি বলে গেছে। আমি এখন এটা রেডি হয় নাই, মানে এটা অবশ্য নিবে ব্রিডিং করানোর জন্য, আচ্ছা এটা পাঠা বানাবে ওরা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো 9,000 টাকাও দিলেন না, কত হলে দিতে এখন চান? এটা তো আপনার দেওয়া মতো হয় নাই, আচ্ছা রেডি করতে চান? এখনো ready হয়, এটা বড় করতে চাচ্ছেন। রেডি বলতে কি বোঝাচ্ছে? মানে এটা যখন আমি চাচ্ছি, যেমন আপনাকে দেখালাম একটু আগে যে পাঠাটা দেখাইলাম 2 দাঁতের, আমি চাচ্ছি এরকম বড় করে তারপর বিক্রি করব। আচ্ছা, এখন কেন দিতে চাইছেন না? এখন এটা আমি দেখতেছি এটা ভালো একটা ব্রিডার হবে এটা, এবং এর ভবিষ্যৎ ভালো আছে। এখন যারা নিবে অবশ্য ওরা ব্রিডারের জন্যই নিবে, কিন্তু আমি চাচ্ছি এটা নিজে ফার্মে বড় করতে চাচ্ছি, বড় করে তারপর বিক্রি করতে চাচ্ছি এটা। আচ্ছা, আপনি রেডি করে দিতে চাইছেন হ্যাঁ হ্যাঁ, যাতে কেউ লসে না পড়ে, জি তাই অবশ্যই, তো? জি। ভালো বাচ্চা হলেও তার একটা সুষম খাদ্যের প্রয়োজন রয়েছে, এবং ওর তৈরি করে দেওয়ার একটা জায়গা রয়েছে। জি, জি। সেটা যদি না হয় তাহলে ভালো ব্লাড হলেও তো লাভ হবে না, জি না, তাই বাচ্চা না? ভালো হবে, কারণ এটা যদি ওনারা এখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে দেখা গেল যে ও তো এখন দুধ খায় ওর মায়ের, তাই না? এখনো 1 থেকে 1.5 মাস দুধ খাবে, ওর মা এখানে আছে। তাহলে ওই দুধটা যদি এখন ও না খাইতে পারে, তাহলে আস্তে আস্তে ও কিন্তু দুর্বল হয়ে পড়বে এবং সেখানে গিয়ে মারাও যাইতে পারে। তখন কিন্তু আমার একটা ব্যাড রিপোর্ট আসবে। কতদিন পর্যন্ত ওরা দুধ খায়? এটা 4 মাস পর্যন্ত কন্টিনিউয়াসলি দুধ খায়। প্রতিদিন কতটুকু পরিমাণে দুধ দেওয়া হয়? এটা আমরা মেপে বলতে পারবো না, কারণ ওরা হচ্ছে মায়ের থেকেই খায়, আমাদের কোনো আলাদা কোনো দুধ দেওয়া লাগে না। আচ্ছা আচ্ছা, এবং ওদের গাড়লের দুধ দোহনও করা যায় না। ও আচ্ছা, তার মানে মানে এদের দুধ অনেক কম, কিন্তু এদের দুধের প্রচুর শক্তি। এবং আমি দেখছি আমাদের গ্রামের আপনার অনেকেই এসে দেখি যে গাড়লের দুধ নিয়ে যায়, মানে অল্প একটু দোহন করে নিয়ে যায়, তো ওগুলো হচ্ছে যাদের ছোটো বাচ্চাদের মুখে ঘা হয় দেখি, এটা লাগাই দিলে দেখি ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আরো কিছু খাসি আমরা দেখাতে পারি যে এই পাঠা, এটাও পাঠা। হ্যাঁ, আমরা একটু দেখাই। মাংসের জন্য আমি একটা পাঠা দেখাই আপনাদের, পিওর একদম ইন্ডিয়ান। মাংসের জন্য আমরা একটা দেখাতে চাই। এই যে এটা 4 দাঁত হয়ে গেছে, 4 দাঁত হয়ে গেছে, মাশাআল্লাহ এটা মাশাআল্লাহ। হচ্ছে আগেরটা পাঠাটা চাইতে একটু বড়, 8 মাস 10 মাস বয়সে বড় হবে। এটা লেজ মাটি থেকেও বেশি, ও দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। পশম কেটে দেওয়া আছে। পশম কেটে দেওয়া আছে। লেজটা দেখেন, যারা গাড়ল চেনেন তারা দেখলে বুঝতে পারবেন ওর ওজন এই মুহূর্তে কত হবে। এটা লাইভ ওয়েট আপনার 50 কেজি মতো হবে। 50 কেজি হবে? জি, হয়ে যাবে। স্কেল থাকলে আমি মেপে দেখাইতাম, কারণ এটা বয়স হয়ে গেছে অনেক, মানে এর গায়ে যতটুকু মাংস হয়েছে অনেক হার্ড হয়ে গেছে। পশম কেটে দেওয়া আছে বলে ছোটো লাগতেছে, কিন্তু এটা দেখেন এর অর্ধেক বয়সের না, কিন্তু এর থেকে দেখেন ওটাকে বড় দেখাচ্ছে, ওটার গায়ে পশম আছে। ওটা পশমের কারণে হ্যাঁ, আর এটা হয়েছে। কিন্তু পশম একদম ছোট ছোট। আর বেশিরভাগ বাইরে মানুষ যারা গাড়ল ক্রয় করে ফার্মের জন্য, তারা বেশি ধরা খেয়ে যায় পশমের জন্য, তারা নিয়ে গিয়ে পশম কিন্তু কাটে না। এই জন্য গাড়লগুলো দেখতে একটু মানে ইয়ে হয়ে যায়, অপরিষ্কার থাকে, এবং গাড়লের ওজনও কম হয়ে যায়। এটা লেজ দেখেন, এটা বাংলাদেশের সচরাচর আমার মনে বলে যে 100টা ফার্মে পাওয়া যাবে না এরকম লেজেরলা। তাহলে ব্রিডার 100টা হিসেবে 10টা পাওয়া যায়। এই গাড়লটাকে আপনারা দেখতে পারেন। আমাকে একটু বলেন তো, এটা যদি কেউ নিতে চায় কেমন দাম হতে পারে? এটা 35,000 টাকার মতো পড়বে এটা। 35,000? জি, এটা অনেক অনেক অসাধু খামারি আছে, তারা মনে করেন যে কয়েকজন আছে মানে শৌখিন টাইপের, হ্যাঁ, মনে করেন তারা কি করে যে তারা মনে করে আমাদের গাড়লে বা ছাগলে স্বর্ণ লাগানো আছে। হ্যাঁ, আমার কাছে এমন, আমি একটা পাঠা একবার ক্রয় করার জন্য এক জায়গায় গেছিলাম আমাদের চুয়াডাঙ্গার ভিতরেই, তো সে আমার কাছে চাই এই কোয়ালিটি পাঠা 70,000 টাকা দাম। আমি একজন বড় খামারি, তাইলে আমি যদি গিয়ে সেটা না নিতে পারি, তাহলে আরেক মানুষ কিভাবে নিবে? আপনি 35,000 বলছেন? জি, এই কোয়ালিটিগুলো নিয়ে 35 টাকা যাবে, এবং আরও ছোট আছে 25,000, 20,000, 18,000, বিভিন্ন কোয়ালিটি আছে ক্যাটাগরিতে। মায়েদের কি অবস্থা আমাকে একটু বলেন তো। মায়ে বলতে আমাদের হচ্ছে যে মা গাড়লগুলা, এরা 14 মাসে 2বার বাচ্চা দেয়, এবং একটা বাচ্চা রেডি করে বিক্রি করতে হলে আমাদেরকে 5 থেকে 6 মাস পালন করতে হয়, তারপরে ছাড়া আমরা বিক্রি করি না, কারণ ছোট বাচ্চা নিয়ে গেলেই মারা যাবে। অনেক আছে যে 5,000 টাকায় গাড়ল কিনতে চাই, হ্যাঁ সেগুলো ছোট বাচ্চা, কিন্তু আমি তো বলি যে ওইগুলো নিয়ে গেলে তো মারা যাবে, তখন তো আমারই খারাপ রিপোর্ট আসবে, তাহলে আমি এগুলো কেন দিব? তাহলে গাড়ল নিতে হলে আমাদের সাথে বাচ্চা নিতে হলে 5 মাস 6 মাসে বাচ্চা নিতে আমরা দিব না। আর মাগুলো রানিং যেগুলো ওনারা নিতে পারবে, প্রথম হিটের যেগুলো আছে, প্রথম প্রেগনেন্ট হয়েছে, এই কোয়ালিটিগুলো ওনারা নিতে পারবে। আচ্ছা, আছে আপনার এখানে এরকম? হ্যাঁ, হ্যাঁ। প্রথম হিটে আছে, আমরা জি। একটু ওগুলো দেখাই। আমরা পাঠা তো দেখালাম, এবারে একটু মাদেরকে দেখাই
এই যে এটা হচ্ছে প্রথম কনসেপ্ট হয়েছে, আচ্ছা। এটাও একটা অরিজিনাল গাড়ল। হুম। এই যে কোয়ালিটি, এই কোয়ালিটিগুলো নিলে পারে আমরা 13,000 টাকা করে রাখি। হুম। মায়ের শরীরটা বাবার চাইতে একটু ছোট হবে, অনেক পার্থক্য রয়েছে। ওদের মাথাটাও একটু ছোট হয় না, আর বডিটা একটু গোলাকার হয়। এটা কি পশমের জন্যই নাকি এমনিতে সাধারণত? না, এরকমই মানে সাধারণই। এই ছোট পাঠা বাবার থেকে মাগুলো অনেক ছোট হয়। একজন যদি কিনতে চায় তাহলে সর্বোচ্চ কয়টা দিতে পারবেন? সাধারণত কয়টা নেয়, আর 4টা-5টা এরকম নেয়? না, অনেকে আছে আপনার কেউ মানে সর্বনিম্ন নিলেও 5টা নেয়, 2টা একটাও নেয়, এবং আবার অনেকে আছে একবারে 100 নেয়, এরকমও দেখা যায়। যখন 100 নেয় তখন মনে করেন যে আমাদের খামার থেকে অনেক গাড়ল কমে যায়, তখন আবার প্রোডাকশন হইতে আবার 1 বছর সময় লেগে যায় আমাদের আবার বাড়তি করতে, এরকম। মানে বেশিরভাগ আপনি অ্যাভারেজ ধরতে পারেন যে 20টা 25টা 30টা, এর মধ্যে বেশি মানুষ নেই। একজন নতুন খামারে কি করবে? গাড়লের ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো খেয়াল করার রয়েছে? এখন আমি বলবো যে গাড়ল যারা ক্রয় করতে চান, অনেক আছে প্রবাস থেকেও কিনে টাকা দিয়ে প্রতারিত হয়, এবং অনেকে আছে যে দেশে আছেন কিন্তু এখানে আসতে চায় না, ভিডিও কলের মাধ্যমে দেখে গাড়লগুলো নিয়ে যান, অনেক সময় প্রতারিত হয়ে যায় অনেক জায়গায় থেকে। এটা আমার মতো আরও অনেক খামারির কাছ থেকে হয়ে যায়, খামারি বা ব্যাপারী বলতে পারেন। হ্যাঁ, তো আমি বলবো যে গাড়ল আপনি 2টা নেন, 5টা নেন, 10টা নেন, আপনি ফার্মে আসেন, ফার্ম ভিজিট করেন, দরকার হলে আমাদের এখানে প্রয়োজনে 2 দিন থাকবেন, থাকার পর আমাদের সাথে ঘুরবেন, আমরা কীভাবে লালন পালন করতেছি, আপনার এলাকায় নিয়ে যাওয়ার পর আপনি এগুলো লালন পালন করতে পারবেন কি না, আমরা যেভাবে এগুলো মেনটেন করতেছি রুটিন, ওইভাবে যদি আপনি পারেন তো আপনি নিয়ে যান। হ্যাঁ, তবে প্রথম পর্যায়ে ওনাদের নিয়ে যায়, যেহেতু আমাদের এখান থেকে একটা গাড়িতে যদি নেওয়া হয়, জার্নি আছে, তো জার্নিতে ওদের গায়ে ব্যথা হইতে পারে, মানুষেরই গায়ে ব্যথা হয়, তো ওনারা নেওয়ার পরে প্রথমে হচ্ছে একটা করে সবগুলোকে প্লেন নাপা খাওয়াই দিতে পারবে, বড়গুলোকে, বা 2টা করে, আর বাচ্চাগুলোকে একটা করে খাওয়াবে। আর এগুলো নেওয়ার পরে আপনি হচ্ছে গাড়ি থেকে নামানোর পরপরই প্রথমে হচ্ছে স্যালাইন পানি খাওয়াতে হবে, একটু কাঁচা ঘাস খাওয়াই তারপর স্যালাইন পানি খাওয়াবে। খাওয়ানোর পরে আপনার হচ্ছে প্রথম দিন গোসল দেওয়ার দরকার নেই, তার পরের দিন গোসল করাই দিতে হবে সবগুলাকে। আচ্ছা, আর যারা নেবেন আপনাদের যদি চড়ানোর জায়গা থাকে তাহলে সব থেকে বেস্ট, হ্যাঁ, সবচাইতে বেস্ট হবে, চিন্তার কিছু নেই। আচ্ছা, আমি একটা কথা কিন্তু শুরুতেই বলেছিলাম যে অনেক রকমের গাছ আছে, ছোট ছোট গাছ, যা আসলে অনেকগুলো ঘাসের মধ্যে একটা থেকে যায়, ওটা খেয়ে ফেললে গ্যাস তৈরি হয় না, নানা রকমের সমস্যা হয়। তো সেটা আসলে কিভাবে, তার প্রতিকার কিভাবে করেন? এখন আপনি যেটা বলতেছেন ওটা আমি খালি দেখেছি যে কচুর যে মোতা থাকে, মানে একদম নিচে যেটা থাকে, যেটা থেকে গাছ বের হয়, ওইটা যদি কোনো সময় গাড়লে চাপ কামড়িয়ে ফেলে, তখন ওটা হচ্ছে আপনার জিভে মানে অনেক জ্বালা যন্ত্রণা করে, তো ওটা তখন জিভটা ফুলে যায়, মুখটা পর্যন্ত ফুলে যায়। তখন আমরা হচ্ছে এটা হচ্ছে ট্রফিনভেট একটা ইনজেকশন আছে, অথবা অ্যাক্ট্রোভেট, একমি কোম্পানি, এই ইনজেকশনটা আমরা 2 ml মাংসে পুশ করে দিই। আর ওর মুখে হচ্ছে যে হলুদ, আমরা যে হলুদ তরকারি রান্না করার সময় ব্যবহার করি, হলুদ এবং সরিষার তেল মুখে একটু লাগাই দিতে হবে, ভালো করে সবগুলোতে লাগাই দিতে হবে ডলে ডলে, তাহলে পরে আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওরা তো সারাদিনই মাঠে খায়, সকালবেলা যখন বের হয় তখন কি দানাদার খাবার খাইয়ে দেন? আমরা সত্য কথা বলতে আমরা বাসাতে কোনো এক্সট্রা খাবার দিই না, কোনো দানাদার জাতীয় খাবার দিই না। তাও দেখেন আমাদের গাড়লগুলো আলহামদুলিল্লাহ অনেক স্বাস্থ্য ভালো আছে, মাঠে থেকে খেয়েই হয়ে যায়। তবে যখন দেখা যায় যে বর্ষার সময় আসলে পারে, যেদিন একটু বেশি বৃষ্টি হয়, হ্যাঁ, ওই দিন আমরা মাঠে দিই না, ওই দিন আমাদের ফার্মে রেখে দিই, আমাদের ফার্মে খাওয়ানোর জায়গা আছে, ওগুলোতে আমরা খাওয়াই তখন। আচ্ছা, সেই খাবারটাতে কি থাকে? এটা হচ্ছে আমরা কাঁচা ঘাস দেই, খড় দিই, মানে বিচালি, অনেকে বলে বিচালি, অনেকে খড় বলে, এবং ওর সাথে কিছু আমরা ভুসি মিক্স করে দিই, তাহলে এগুলো খেয়ে নেয় ওরা। সেক্ষেত্রে একটি গাড়লের পেছনে আপনার দিনে কত টাকা খরচ হচ্ছে? আমি যদি সেরকমভাবে হিসাব করি তো দেখা যাচ্ছে খুবই কম খরচ নেই বলেই চলে আমাদের গাড়ল অনুযায়ী। হ্যাঁ, গাড়লের পরিমাণ যেহেতু বেশি, এবং আমাদের লেবার 3টা কর্মচারীতে কাজ করে, তো সেই হিসাবে আমি দেখি যে 3 থেকে 4 টাকা এমন পার ডে খরচ থাকে। মানে এটা শুনলেই তো শান্তি লাগে না, যে একটা পশু লালন পালন করছেন, সেখানে 3-4 টাকা দিনে খরচ হচ্ছে, আর কি চাই। এরপরে বিক্রির সময় এক একটা গাড়ল থেকে পাওয়া যাচ্ছে প্রায় কত টাকা? বিভিন্ন দামের আছে, আপনার মনে করেন যে ছোট বাচ্চাগুলো 6,500 থেকে শুরু করে 8,000 পর্যন্ত আছে, এবং আপনার বড় যেগুলা এগুলোতে আপনার আছে হচ্ছে মনে করেন যে 12,000, 10,000 শুরু করে 15-18,000 পর্যন্ত আছে মা গাড়ল, এবং পাঠাগুলো আপনার মনে করেন যে 15,000 থেকে শুরু করে 50-60,000 পর্যন্ত আছে। তাহলে একটা গাড়লে আপনার প্রফিট থাকে কত টাকা প্রায়? এটা এই হয় এক্স্যাক্টলি বলা যাবে না, যখন বাচ্চাগুলো মনে করেন যেগুলো হয় এগুলো সবই প্রফিট বলতে পারেন, কারণ আমি যে ইনভেস্ট করবো মা গাড়ল কিনে, মনে করেন আমি একটা মা গাড়ল কিনছি 14,000 টাকায়, এটার আমি বাচ্চা পাচ্ছি হচ্ছে, একটা বাচ্চা পেলাম, আমি এটা 7,000 টাকায় বিক্রি করে দিলাম, তাহলে আমার ওই মাটার গাড়লে মা গাড়লটার উপরে কিন্তু আমার 7,000 টাকা থাকতেছে। কিন্তু আমি যদি মনে করেন যে আমি তো মা গাড়লটা বিক্রি করতেছি না, তাহলে আমি আরো একবার যদি বাচ্চা নিই, তাহলে আমার যেটা আমি ইনভেস্ট করছি এটা 2বার বাচ্চাতে আমার উঠে পড়তেছে,
আর মা গাড়ল যেটা আমার কেনা হয়েছে ওইটা ধরেন থেকেই গেল, ওটা যখন বিক্রি করবো ওটা 14 বিক্রি হবে, বা হয়তো 500 কম অথবা 500 বেশি বিক্রি হবে এরকম আর কি। আচ্ছা, আর এই ক্ষেত্রে মানে এই যে বিষয়টি যে পিয়াস বলছে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই চারণভূমি থাকার কারণে। আবদ্ধ অবস্থায় যদি পিয়াস এদেরকে লালন পালন করতো তাহলে জিনিসটা কিন্তু এরকম হতো না, তাহলে ওনার গল্পটা কিন্তু অন্যরকম হতো, তাই না? জি, জি। এত প্রফিট করা সম্ভব হতো না। আমাদের এই গল্পের মাধ্যমে আপনারা শুনলেন যে পিয়াস বা পিয়াসের পরিবার, বাবা 40 বছর ধরে এই সেক্টরের সাথে জড়িত, তারপর গারল বিক্রি করে তাদের যাবতীয় আজকে যা কিছু আছে, বাড়ি, জায়গা, জমি, পরিবারের যে সচ্ছলতা, সব কিছু কিন্তু এই গারলকে কেন্দ্র করেই। এটা কিন্তু একদিনে হয়নি, এটা 40 বছরের একটা গল্প কিন্তু আমরা বলছি। এই গল্পের ভেতরে কিন্তু অনেকটা সময়, অনেকটা পরিশ্রম আছে। চড়ে বেড়ালেও ওদেরকে নজরে রাখতে হয়, তাই তো? যখন ওরা একটু রোগে আক্রান্ত হয় তখন তাদেরকে একটু সেবা দিতে হয়, তো এই পরিশ্রমটাকে কিন্তু আমরা ফেলে দিব না। তো এই সব কিছু মিলিয়ে আজকে এই গারলের খামারটি। আচ্ছা পিয়াস, এবার আমাকে একটু ভ্যাকসিনেশন নিয়ে বলেন তো। এখন আমাদের হচ্ছে সরকার থেকে যেটা প্রাপ্ত আর কি, হ্যাঁ এটা হচ্ছে পিপিআর, কিন্তু আমাদের গারলের পিপিআর হয় না, গারলের পিপিআর কোনো ভ্যাকসিন করি না আমরা। হ্যাঁ, এটা প্রায় আমাদের 10 বছরের কাছাকাছি হয়ে গেছে, আমরা আজ পর্যন্ত গারলকে কখনো পিপিআর দিই নাই। যদি কোনো কেউ বলে থাকে, যে গারলের পিপিআর হয়, তাহলে সে তার ধারণা নাই, কারণ আমরা প্র্যাকটিক্যালি পালন করতেছি, পালন করে আমাদের অভিজ্ঞতা আসছে। এই জন্য আমরা যতদিন দেখছি এর আগে আমরা পিপিআর করছি তো গারলের ক্ষতি হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে পিপিআর অনেক সময় সমস্যা থাকে, ব্যাড ইফেক্ট পড়ে এটার। তবে যদি আমরা পিপিআর না করি তো আলহামদুলিল্লাহ সব সুস্থ থাকে। তো এটা ছাড়া আমাদের হচ্ছে টোটাল 3টা চিকিৎসা থাকে গারলের বছরে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আমরা হচ্ছে এমিকটিন প্লাস ভেট, একমি কোম্পানির একটা ইনজেকশন, এটা চামড়া নিচে প্রয়োগ করতে হয়, এটা 6 মাস পর পর করি। এবং একটা হচ্ছে কলিজা কৃমির, এটা হচ্ছে আপনার নাইট্রক্স এভেট, এটাও একমি কোম্পানির, এটাও 6 মাস পর পর। আর কৃমিনাশক আমরা করি 2.5 মাস পর পর, বছরে 5 বার। আচ্ছা, 4 থেকে 5 বার করি আমরা এই 3টা চিকিৎসা, এবং অনেক অল্প খরচ এগুলোতে। তা তো আমরা জানি। যদি 100 গারল থাকে তাহলে আমি যদি সাপোজ আমি যদি ভার্মিকটাই করি প্রথমে, যেটা বললাম যে এমিকটিন প্লাস ভেট, হ্যাঁ এটা যদি আমি করি দেখা যাচ্ছে আমার 100 গারলের সর্বোচ্চ 3000 থেকে 3500 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে 100 গারলের পিছনে। আচ্ছা, এই কৃমি করানোটা খুবই জরুরি, বিশেষ করে যারা চড়ে খায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আচ্ছা, আমরা তাহলে এবার জানি আপনার কাছে যে গারল আসলে বিক্রি হয় কোথায়? আমরা তো সাধারণত হাটে খাসি দেখতে পাই, গরু দেখতে পাই, তাই না? গারল, ভেড়া সংখ্যায় খুবই কম থাকে, যদি চোখে পড়ে আর কি, মানে অনেক অনেক জায়গায় দেখা যায় না। হ্যাঁ, বাজারটা কোথায় আমাকে একটু বলেন। আসলে সত্য কথা বলতে আমি কখনো বাজারে যাই না গারল নিয়ে। আমার যদি বিক্রি করার প্রয়োজন হয়, আমার যখন বাচ্চা রেডি হয়ে যায়, ব্যাপারীরা এসে আমার কাছ থেকে নিয়ে যায় বাচ্চাগুলো। এবং বাইরে থেকে যেমন মনে করেন যে আপনাদের ভিডিওগুলো বানাচ্ছেন, এটা দেখবে অনেক মানুষ, এখান থেকে অনেক মানুষ অনুপ্রাণিত হবে নেওয়ার জন্য, অনেকের ভালো লাগবে। এখান থেকে মনে করেন যে ঢাকা, চিটাগং, সিলেটে অনেক জায়গায় আমাদের সাথে নেয়, চিটাগংয়ে নেয়, ফেনীতে নেয়, হ্যাঁ ঢাকা, মানে আমাদের পুরো বাংলাদেশ জুড়েই 64টা জেলাতে আমি গারল দিয়েছি। আচ্ছা, এখন তো আমরা প্রতিবেদন করি, সেটা আপনি বললেন, এই ভিডিওর মাধ্যমে জানতে পারি, কিন্তু আপনার বাবা কোথায় বিক্রি করতেন? 40 বছর আগে তো এত প্রতিবেদন হতো না। তখন আমাদের এলাকা ভিত্তিক চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলা বলতে পারেন, এই 2টা জেলা মিলে এগুলো তখন কেনাবেচা চলতো। এবং বেশি এটা হচ্ছে আমাদের মূল ফোকাস দিতে হবে ভবিষ্যতে মাংসের জন্য। এভাবে কতদিন আর মানুষ পালন করবে? অনেকে দেখা যাচ্ছে যে এটা থেকে অনেক সফলতা অর্জন করতে পারে নাই, তখন আমাদের জন্য বেস্ট চয়েস হবে মাংসের জন্য। আমাদের তখন মাংসকে এটাকে রেডি করতে হবে মাংসের জন্য।